বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি গতকাল মঙ্গলবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের উপর হামলা চালায়। এই ছবি বিভিন্ন জায়গায় এসছে। এটা শোনার সাথে সাথে জাতীয়তাবাদী যুবদল তাৎক্ষণিকভাবে এই 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 মানে যুবদলের নামধারী এই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে, সাথে সাথেই তাকে বহিষ্কার করেছে। এই দৃষ্টান্ত স্থাপন করেছে জাতীয়তাবাদী যুবদল। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বন্ধুরা, এই হলো অবস্থা। আমি আপনাদের সামনে বিষয়টা এই জন্য অবহিত করলাম যে এই যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক যে কেউ কর্মকাণ্ড করবে দলের নামে, সে রেহাই পাবে না। আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও, অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী, তো সেটার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করা হয়নি, সাথে সাথে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই বিষয়টি আপনাদের সামনে এই জন্যই উপস্থাপন করলাম। আমরা তো প্রতিদিনই এটা করি যে আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দেওয়া যে আর কেউ যেন সাহস না পায় কোনো দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারোর সাথে অথবা অন্য যে কোনো মানুষের সাথে কোনো ধরনের সহিংস আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে, সে রেহাই পাবে না। আমরা 5ই আগস্টের পর থেকে এই ধরনের যত আমরা পেয়েছি, তথ্য পেয়েছি, সাথে সাথে আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। গতকাল থেকে আজ পর্যন্ত যে কটি ঘটনা হয়েছে, এই ঘটনাটাও আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম, যাতে আর কোনো দলের নেতাকর্মী তারা সদাচরণ ছাড়া এবং রাজনৈতিক নেতাকর্মী হিসাবে তার যে দায়িত্ব, তার দায়িত্ব তো দলের সংগঠন করা, মানুষকে বোঝানো এবং সমাজের মানুষের মধ্যে সে যাতে একজন চমৎকার মানুষ, সে একজন বিনয়ী মানুষ, এটাই তো হবে। যারা রাজনীতি করে তারা সমাজের সবচাইতে মানে উন্নত মানের মানুষই তো রাজনীতি করবে। পৃথিবীর উন্নত দেশগুলোতে তো সেটাই হচ্ছে দৃষ্টান্ত, সেটাই নিয়ম। সবচাইতে যারা অগ্রগামী মানুষের চিন্তা, চেতনায়, আচার আচরণে, তারাই রাজনীতি করে। কেন তাদের মধ্যে সন্ত্রাসী আচরণ থাকবে? কেন তারা সাধারণ মানুষ তাদেরকে ভয় পাবে? বিএনপি এ ব্যাপারে একেবারেই আপোষহীন, একেবারে জিরো টলারেন্স। এই ধরনের কাজ কেউ যদি করার সাহস করে, তো এখন থেকে আমরা বলে দিচ্ছি যে এটার সাহস করলে পরে বা এই ধরনের কাজের সাথে পুনরায় যদি কেউ লিপ্ত হয়, তার বিরুদ্ধে এই ধরনের দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.